এখন আমি সমস্ত মসজিদে যারা দায়িত্বে আছেন তাদেরকে বলেছি যে পুলিশকে চিঠি দিতে যে তারা যে শব্দ দূষণ সংক্রান্ত যে আইন সেই আইনকে মান্যতা দিয়েই তারা এই সমস্ত লাউডস্পিকারকে ব্যবহার করছে। ফলে পুলিশ যে কাজ করছে তা বেআইনি। ইনফ্যাক্ট আমি এটা নিয়ে বলতে পারি যে আমাদের কলকাতা হাইকোর্টে একসময় এটা নিয়ে মামলাও হয়েছিল এবং সেখানেও এই নির্দেশিকা দিয়েছিল যে রাত্রির সময়টুকু ব্যবহার করতে পারবে না, কিন্তু বাকি সময় ব্যবহারের উপরে কোনো নিষেধাজ্ঞা কোনোদিনই ছিল না। ফলে হঠাৎ করে এই যে মাইক খুলে নেওয়া, আসলে এটা আরেকটা রাজনীতির পরিচয়, যে রাজনীতি করেই বিজেপি তাদের ক্ষমতায় এখনও টিকে আছে। এই ডিভিশনের পলিটিক্স, বিভেদের রাজনীতি, তো সেই রাজনীতিকেই চ্যাম্পিয়ন করার জন্য বিজেপি সরকার তাই করছে। এখন সরকারে যখন আপনি নির্বাচিত হয়ে গেছেন তখন আপনি সংবিধানের শপথ নিয়ে সমস্ত নাগরিকের জন্য সরকার তৈরি করেছেন। সেখানে গিয়ে যদি আপনি বিজেপির যে রাজনৈতিক এজেন্ডা, ধর্মীয় এজেন্ডা, সেইটাকে চ্যাম্পিয়ন করার চেষ্টা করেন, বিভেদের রাজনীতিকে চ্যাম্পিয়ন করার চেষ্টা করেন, তাহলে আসলে সংবিধানকে লঙ্ঘন করছেন। দুই, এটা ডক্টর আম্বেদকর যখন সংবিধান তৈরি হচ্ছে তখন আলোচনা করতে গিয়ে বলেছেন যে আসলে যারা রাজনীতিবিদ, সংবিধানের মধ্যে অনেক ভালো ভালো কথা লেখা থাকতে পারে, ভালো কথা লেখা সেটাকে ওয়ার্কআউট করা এক কথা নয়। তাহলে এই ভালো কথাগুলোকে ওয়ার্কআউট করতে গেলে প্রয়োজন যাদের, সেটা হচ্ছে গভর্নেন্স, তার দায়িত্বে যারা থাকবে তারা আলটিমেটলি জনগণ এবং পলিটিক্যাল পার্টিস। তাহলে এই ডেমোক্রেসিতে যে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আছে তাকে সংবিধানকে মান্যতা দিতে হবে, আর যে পিপল তাদেরকে নির্বাচিত করেছেন ওরা যদি সঠিক রাস্তায় না থাকে তাহলে তার ফান্ডামেন্টালাইজ এক্সারসাইজ করে বলতে হবে যে আপনি ভুল। ফলে জনগণ ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সবাইকেই এখন সমস্যারে বলতে হবে যে এই বিভেদ রাজনীতি বন্ধ হোক। এতদিন ধরে আমরা যেমনভাবে শান্তিতে ছিলাম তেমনভাবে থাকি, দয়া করে এমন কোনো ইস্যু তুলবেন না যাতে বিভেদ রাজনীতি স্পষ্ট হয়। এক এক জেলায় এক এক ছবি, বীরভূমের এক ছবি আর দক্ষিণ চব্বিশ এক ছবি। প্রশাসন কোনো জায়গায় বলছে যে খুলে নিতে হবে, কোনো জায়গায় বলা হচ্ছে যে সাউন্ডকে কন্ট্রোল করতে। তাই তো বললাম, আমি তো আইনটা বললাম। এবার কোথায় গিয়ে কে বদমাইশি করবে সেটা তো বলার আমার দায়িত্ব নয়। প্রশাসনের দায়িত্ব হচ্ছে যাতে শান্তি বজায় থাকে, সংবিধানের যে সাংবিধানিক যে নৈতিকতা, যে নৈতিকতার ভিত্তিতে একটা রাষ্ট্রকে চালানো উচিত, সেই দায়িত্ব পালন করবে নির্বাচিত সরকার। এইটুকুই আমি আশা করব। হাইকোর্টে এ নিয়ে কোনো মামলা হয়েছে বলে তো জানা নেই। যদি মামলা হয়ে থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত ছিল, আর যদি মামলা না হয়ে থাকে তাহলে তো বলার কিছু নেই। আমার জানা নেই কোনো মামলা হয়েছে কিনা, কিন্তু যদি কোনো এখতিয়ার বহির্ভূত বা আইন বহির্ভূত কোনো ডিসিশন হয়ে থাকে সরকারের পক্ষ থেকে, সেটা চ্যালেঞ্জ করা উচিত, তাই তো মনে করি। সেই যে সরকারের যদি কোনো নির্দেশ থাকে তাহলে সমস্ত রাজ্যে একই রকম নির্দেশ জারি করবে প্রশাসন, বা একই কথা বলবে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা বলছে মসজিদ কমিটিকে। আসলে যারা সরকারে এসছে তারা তো প্রস্তুত ছিল না সরকারে আসার জন্য, সেই জন্য তারা এখনো হোমওয়ার্ক করছে। হোমওয়ার্ক শেষ করে আগে ক্লাস ওয়ার্কে ফিরুক। ক্লাস ওয়ার্কে ফিরলে যদি তারা জানে সরকার কি করতে হয়। ওরা এখনো বুঝেই উঠতে পারছে না যে সরকারের কাজটা কি। শুভেন্দু অধিকারী ছাড়া কেউ তো একদিনের জন্য কোনো সরকারের দায়িত্বে বা কোনো সরকারের দপ্তরের দায়িত্বে ছিলেন না। তাই এক্স্যাক্টলি কি কাজ সেটা তারা বুঝুক, যতক্ষণে বুঝবে তখন সরকার সরকারের মতো কাজ করবে। এখন যা হচ্ছে তাই হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের বেশ কিছু দায়িত্বপ্রাপ্ত নেতা মন্ত্রীরা তারা একটা সম্প্রদায়কে টার্গেট করে তারা বিশৃঙ্খল সৃষ্টি করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গে। বাংলার মানুষ বুঝুক কাদের সব ভোট দিয়ে এনেছে। যদি কোনো পার্টিকুলার কোনো একটি সম্প্রদায় কাউকে কখনো শুক্রবারই বলে আক্রমণ করা যায়, কখনো যদি কারোর বিরুদ্ধে কোনো ধার্মিক কথা বলে আক্রমণ করা যায়, বাংলার মানুষ সেটা বুঝবে। এবং আমার মনে হয় গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে, সাংবিধানিকভাবে ভোটের মাধ্যমে তার পরবর্তী পরিণাম নিশ্চয়ই বাংলার মানুষ ঠিক করবে। সেই সব রাজনৈতিক দলেদের যারা উন্নয়ন এবং কাজের বাইরের জায়গায় বেরিয়ে শুধু ধর্ম করে। সংবিধানের শপথ নিয়ে সরকার ক্ষমতায় আসার পরে ভারতবর্ষের সমস্ত শ্রেণীর মানুষ, সেই দেশের মানুষ বা সেই রাজ্যের মানুষ, তারপরে যদি সরকার পক্ষ এরকমই বিচারিতা করে তাহলে সাধারণ মানুষের করার 2014 পর থেকে এইসব কথা বলার কোনো মানে হয় না। আমরা সবাই জানি জব জব মোদি ডরতা হ্যায় হিন্দু মুসলিম কাটতা হ্যায়, তাই হচ্ছে।
যেহেতু নরেন্দ্র মোদীর উপরে চাপ আছে, নরেন্দ্র মোদী ভয় পাচ্ছেন, সেই জন্য বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিম করে তার মনে হয় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা সম্ভব। আর বাকি যারা আছেন তারা তো মোদিরই এদিক আর ওদিক, কেন তাদের কাছ থেকে আপনি আর এক্সট্রা কি এক্সপেক্ট করবেন? পশ্চিমবাংলার অবস্থাটাও তাই, ভোট তো সম্পূর্ণ স্বচ্ছভাবে হয়েছে, এটা মেনে নেওয়া যাচ্ছে না। সেই জন্য এরকম ঘটনা ঘটবে বা এইরকমভাবেই ধর্মের নামে রাজনীতি হবে, এটাই খুব স্বাভাবিক। তাই এই যে হচ্ছে। উপনির্বাচনে যে হার হলো বিহারে, এই বিষয়ে কি বলবেন বিহারে? মানে বিহার তো সির্ফ ঝাঁকি হ্যায়, অভি ভারত বাকি হ্যায়। এরপরে যা হওয়ার তাই হবে, এটা শুরু হয়ে গেছে, শেষের শুরু হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি যেই প্রক্রিয়ায় রাজনীতি করেছিল সেই প্রক্রিয়ায় ভারতের মানুষ ভারতীয় জনতা পার্টিকে আবার সেই অন্ধকারের কূপে পাঠিয়ে দেবে, যেমন তার 1980 আগে ছিল। বলেছিল যে এই সিটু থেকে কুকুর বিড়াল দাঁড় করালে আমরা জিতে যাবো, সেই জায়গাতে এখন শোচনীয় হার। বিধায়ককে কুকুর বেড়াল না ভাবলেই আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির জন্য ভালো হতো। ধর্মতলায় বিশৃঙ্খলা ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী শুক্রবারই নিয়ে দাগিয়ে দিলেন, কিন্তু আমরা সূত্র মতো যে খবর পেলাম যে মুখ্যমন্ত্রীর বাবা, মুখ্যমন্ত্রীর ভাই এবং আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 সালের 15 আগস্ট শুক্রবার। কি বলবেন? যারা গণতন্ত্র মানে না তারা দেশ স্বাধীনের বারটাকে কি বার সেটা আপনি জেনে কি করবেন? আপনি তো শিক্ষার কথা বলছেন, শিক্ষার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক তো নেই। শিক্ষা, আদর্শ, মানুষের কথা বলা, গণতন্ত্রের কথা বলা, সংবিধানের কথা বলা, স্বাধীনতার কথা বলা, এগুলো তো ভারতীয় জনতা পার্টির জন্য নিষেধ। সেই জন্য এই আলোচনা করে লাভ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মামলা ছিল চোখের সমস্যা নিয়ে বিদেশে যাওয়া, সেই বিষয়ে হাইকোর্ট রিজেক্ট করে দিয়েছে, সুপ্রিম কোর্টে যাওয়া হবে। হাইকোর্টের বক্তব্য ছিল যে ভারতবর্ষেই চিকিৎসা করা যায়। আমাদের বক্তব্য ছিল যে কে কোথায় চিকিৎসা করবে সেটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত বিষয়, তাতে হস্তক্ষেপ করতে পারে না পুলিশ বা আদালত। এটা তো সুপ্রিম কোর্টে হাইকোর্টে করা যায়। সুপ্রিম কোর্ট বলেছিল হাইকোর্ট যাতে তাড়াতাড়ি নিষ্পত্তি করে, আজকে নিষ্পত্তি করে দিয়েছে। আমরা এটা গুণমান বিচার করার জন্য আবার সুপ্রিম কোর্টে আবেদন করব।